বাবা গো, আজকে কার মুখ দেখে উঠেছিল বাবা? সোনা মা আর সোনা জেঠু পায়ে ধুলো পড়েছে। ও সোনা জেঠু কেমন আছো বাবু? কেমন আছো? ও সোনা মা গো, ও সোনা মা গো, কেমন আছো? সোনা মা ভালো আছে তো? হ্যাঁ। আরে তুমি নেই, আমরা কখনো ভালো থাকতে পারি? তাই নিজের চোখে দেখতে এলাম তুমি কেমন আছো। আমি খুব ভালো আছি সোনা মা, আমি খুব ভালো আছি। এই দেখো না কেমন ধারা সংসার হয়েছে, আমার কেমন ধারা মিষ্টি মেয়ে হয়েছে। ওকে সারাদিন লেখাপড়া করানো, খাওয়ানো, ছোঁয়ানো, ঘুম পাড়ানো, গান শেখানো করে আমি কোনো ছুটি পাইনি গো। হ্যাঁ। ও তাহলে তো আমাদের পারিমা বড্ডই ব্যস্ত বলতে হবে। তাই জন্য তিন দিন বাড়ি ছেড়ে আসার পরেও এই বুড়ো ছেলেটাকে একবার দেখতে যাওয়ার সময় হলো না। সোনা জেঠু এমন করে বলুনি গো বাপু, এমন করে বলুনি। এখন নতুন করে সংসার করেছি তো। হ্যাঁ, এত ব্যস্ত মেয়েকে নিয়ে, সংসার নিয়ে, এখন যদি সংসারকে অবহেলা করে রোজ রোজ বাপের বাড়ি চলে যাই, সেটা কি ভালো দেখাবে? হ্যাঁ, আর তোমরাই বলো, তোমাদের মেয়ে যদি সংসারকে অবহেলা করে তাহলে তোমরাও কি মেনে নেবে বাপু? হ্যাঁ, এই যুক্তি একেবারে অকাট্য। তাহলে তো আর কিচ্ছুই বলার নেই। তবে সংসার সামলেও তো এই বুড়ো বুড়োকে একটু দেখাশুনো করতে হবে। হ্যাঁ বাপু, যাবো তো বাপু, যাবো। এই দেখো না, আমার মেয়েকে আমি কতটুকুই লেখাপড়া শেখাতে পারবো, আমার পেটে তো বিদ্যে নেই গো। চারটি ছড়া ছাড়া কিচ্ছুই শেখাতে পারবো নি। তোমার মতো দিগ্গজ বিদ্যান্ত বানাতে হবে, বলো দেখিনি। ও শোনা যেত আমার মেয়েকে তোমার মতো বিদ্যান বানিয়ে দিও তো বাপু। হ্যাঁ। আচ্ছা, মানুষ দুটোকে কি দাঁড় করিয়ে রাখবে? ওনাদের বসতে দিতে হবে না? ও শোনা মা, হেতা বসো। ও শোনা যেটু, হেতা আম করে বসো দেখিনি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তবে এখান থেকে যাবে। হ্যাঁ। বাবা, মেয়ে আমাদের কি সংসারই হয়েছে গো। বলে দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। কি করে খাবো? তোমার মা তো বসে থাকবে, সে তো আমরা না গেলে মুখে ভাতই তুলবে না। আজকে তোমাকে দেখে গেলাম, এরপরে একদিন এসে পেট ভরে খেয়ে যাব। আর আমি শুধু একাই আসবো না, বাড়ির সবাইকে নিয়ে আসবো। বুঝেছি, আমার গরিব মানুষ ভালো মন্দ খেতে দিতে পারবো নি, ওই জন্য খাবে না বলছে। এইসব কথা বলতে আছে? আচ্ছা পারিমা, যে মেয়ে আমার এত সুন্দর করে সংসার করছে, এত সুন্দর গান গায়, তার মুখে এরকম বোকা বোকা কথা কি মানায়? তাইলে সোনামা কেন খাবে না বলছে? দেখো, বাড়িতে তো বলে আসা হয়নি যে আমরা খাবো না, সেখানে রান্না হয়েছে তো, সেগুলো তো নষ্ট হবে। আজকে গিয়ে সেইখানে খাবো, আর আমি কথা দিচ্ছি যে একদিন এসে তোমার কাছে খুব ভালো করে খেয়ে যাব। দল শিগগিরই পেন নাম করো, দাদু দিদাকে পেন নাম করো। তোমার দাদু দিদা হয়, এখন থেকে তোমাকে এইসব শিখতে হবে। দাদুকে পেন নাম করো। ও শোনা যেত আমার মেয়ে কেমন হয়েছে বলো দিগনি? খুব ভালো। ওই টেবিলে রাখো। ওই সব সামলাচ্ছে সংসার টংসার, ওর কথাই বলেছিলাম। ওরই মেয়ে ডল। কেমন ধারা কথা বলছো তো? হ্যাঁ, কেমন ধারা কথা বলছো? আমি কিন্তু শেষবারের মতো বলে দিলাম, এমন ধারা কথা কইবে তো জীবনে আর তোমার ঘর করবো নি। দু চক যেদিকে যায় সেখানেই চলে যাবো। ওর মেয়ে কি? হ্যাঁ, ও মেয়ে আমাকে দিয়ে দিয়েছে। এই দিসনি কো বল। হ্যাঁ, ও মেয়ে আমাকে দিয়ে দিয়েছে। ওর মেয়ে ছিল, এখন আমার মেয়ে হয়েছে। কিলো হ্যাঁ করে দাঁড়িয়েছিস কেন? সত্যি করে বল। আজ মেয়েটা হাসছে, কিন্তু পারি যা করছে তাতে অচিরেই মেয়েটার মুখ থেকে হাসি চলে যাবে না তো? এই ভয় তো অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে আমার। না গো মেসমশাই, না গো মাসিমা, ওই মেয়ে এখন দিদিমণিরই। আমিও তো কোনোদিন ওকে এত ভালোবাসতে পারিনি। দেখেছো জাতা বাবু, এই মেয়ে হলো গিয়ে এখন আমার। আমি কি ভাবছি জানো তো জাতা বাবু, একদম লেখাপড়া করে মেয়েকে ফাইনালি আমার করে নেবো। হ্যাঁ। আচ্ছা, সেসব হবে। জ্যাঠাবাবু সোনামা এসছেন, আগে তাদের সঙ্গে কথা বলো। হ্যাঁ, সব কথা শুনবো। তার আগে আজ আমি তোমাদের একটা কথা বলতে চাই। বলছি কি দিদি, ওই তোমার বাপের বাড়ির লোকজন এসেছে তো, তা তুমি তো এখন ওদের সঙ্গে একটু গল্প গাছা করবে। মেয়েকে আজ আমি চান করিয়ে দিই। না, মেয়েকে আমি চান করাবো। তুমি ঠিক করে সাবান টাবান মাখাতে পারবে না কো। হ্যাঁ, আমি হতে দাঁড়িয়ে থাকবো, আমি যেমন ঠিক বলে দেবো তেমন ঠিক করবে। এখন যাও দিগনি বাপু, এখান থেকে কেটে পাও তো।
ঠিক আছে, তাই হবে। কি কথা বলবেন মেসমশাই? আমার তো তোমার জ্যাঠাবাবু কথাখানা আমাকে বলেছেন, তবে আমি বললাম যে আমাকে বলে তো কোনো লাভ নেই, যাদের নিয়ে কথা তাদের বলো। তাই আজ আমরা এসছি এখানে কথাখানা বলতে। কি হয়েছে গো বাবু? হ্যাঁ, তুমি কি সোনামাকে ছেড়ে আবার কোথাও চলে যাচ্ছ? না পারিমা, আমার আর কোথাও যাবার নেই। নিজের ইচ্ছে তোমার সোনামাকে ফেলে আমি আর কখনো কোথাও যাব না। তোমার ইচ্ছে হলেই তো হলো, বলো, তোমার ইচ্ছেই তো সব বাবু। তা বললে কি হয়? আমাদের ইচ্ছের আর দাম কি? এই শুরু হলো তোমার আবার। না না, কিচ্ছু শুরু করিনি। যাই হোক, যেটা বলতে এসেছি সেই কথাটা বলিনি। হ্যাঁ, কি কথা বলুন না মেসমশাই, আমার খুব নার্ভাস লাগছে। আমি কোনো অন্যায় করিনি তো। কি যে বলো অমর্ত্য, তুমি কি অন্যায় করার মানুষ? কি যে বলে। এতদিন বাইরে থেকেছি, পৃথিবীর অধিকাংশ দেশে ঘুরেছি, কিন্তু নিজের দেশে না ফিরলে কি আর তোমার মতো একটা মানুষের দেখা পেতাম? আমি তো বলি যে আমার শেকড়ের কাছে ফেরাটা সার্থক হয়েছে। না এলে কি আর তোমাদের সোনামার মতন মানুষকে চিনতাম, তোমাকে চিনতাম, জুডোকে চিনতাম না। এই মানুষের ভেতরেই যে মণিমুক্ত হীরের টুকরো লুকিয়ে থাকে, তা কি আমার জানা হতো দেশে না ফিরলে? ও বাবু, তুমি না খুব হিংসুটি, জানো? তুমি হিংসুকুটি করাই ছুটি। আচ্ছা, এমন অপবাদ আমার কপালে জুটলো কেন মা? বা এ সবাইকে ভাও বলছো, কই আমাকে তো বলছো নি কো? ঠিক বলেছো, ঠিক কথা। আরে, আমার পারিমার মতো মা কোথাও হয় নাকি? সত্যি, এই কাকে ছেড়ে কার কথা বলি? আমার পারিমা, আমার ছোটন, এই বড় বৌমা, কার কথা বলি বলো তো? আরে কথাটা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, এবারে কথাটা বলি। আমি আবারও বলছি, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে মেসমশাই। কেন, তোমার নার্ভাস লাগার কি আছে? এ তো নার্ভাস লাগার মতো কোনো কথাই নয়। শোনো, গদায়ের কাছে শুনছিলাম যে এই বাড়ির মালিক নাকি বাড়িটা বিক্রি করতে চান। মেসমশাই, একটা বিষয় ভালো হয়েছে যে আমরা পুরো বাড়িটাই পেয়ে গেছি। ছোটনি সব ব্যবস্থা করে দিল। ওর খুব ইনফ্লুয়েন্স আছে তো এখানে, পাড়ার ছেলে বলে কথা। হ্যাঁ, ওর কাছেই তো শুনছিলাম যে ভদ্রলোকটা নাকি বাড়িটা একেবারে বিক্রি করে দিতে। হ্যাঁ, আমিও সেরকমই শুনছিলাম। তবে যতদিন না বায়ার পাওয়া যাচ্ছে ততদিন তো আমরা এখানে থাকতে পারি। তোমাদের যদি বাড়িটা এতটাই পছন্দ হয়ে থাকে, তাহলে বাড়িটা একেবারে কিনে নেওয়ার কথা ভাবছো না কেন? বাবু যে কি কথা বলেন, আমাদের এত পয়সা কোথায়? তাছাড়া বাবু, তুমি তো জানোনি স্বামী খুব কঠিন ব্যায়াম হয়েছিল, তারপর থেকে অত কাজকর্ম করতে পারছি না কো। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি কেনার কথা ভাবছি না। একটু মানে একটু সময় দরকার, তারপরে দেখছি ভাবনা চিন্তা করে কি করা যায়। এই বাড়িটা তোমাদের পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে শোনা যেত, খুব পছন্দ হয়েছে বাবা। কি বাই, এই বাড়িতেই তো প্রথম সংসার করার সুযোগ পেলুম বলো। এতদিন তো ভাইদের লাঠি আচ্ছা এই খেয়েছি, কোনদিন তো সংসার করতে পারিনি। আর এই বাড়িতেই এসে আমার এমন ধারা শূন্য মেয়ে পেলুম। এ বাড়ি খুব পয়মন্ত, খুব নকি বাড়ি বাবা। হ্যাঁ, আমি চাই এই বাড়িটা তোমরা কিনে নাও।